পরিবেশ রক্ষার দায়িত্ব শুধুমাত্র সরকারের নয় বা প্রশাসনেরও নয়, বরং প্রতিটি নাগরিকের ছোট ছোট সচেতন পদক্ষেপই গড়ে তুলতে পারে একটি সবুজ ভবিষ্যৎ। পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসে স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্টের কর্মসূচি একটি গাছ মায়ের নামে। এদিনের এই কর্মসূচিতে নিমতা ওলাইচণ্ডীতলা প্রথম লেন থেকে 100 গাছ বিতরণ করা হয় বিনামূল্যে। এদিন সর্বপ্রথম গাছ তুলে দেওয়া হয় দেশপ্রিয় বিদ্যানিকেতনের মাস্টারমশাইদের হাতে। তারপর একে একে বহু পথ চলতি মানুষ এবং এলাকার বহু মানুষ তাদের এই কর্মযজ্ঞে অংশীদার হন এবং গাছ নিয়ে যান বাড়িতে লাগানোর জন্য। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুটস হ্যাপি নার্সারি, যেটি মাঝেরহাটি মোড়ে অবস্থিত। সেই সংস্থার পক্ষ থেকে সংস্থার পদস্থ আধিকারিক। এছাড়া উপস্থিত ছিলেন ভবানীপুরের ইলেকশন ইনচার্জ ভারতীয় জনতা পার্টির শ্রী নিতাই শীল মহাশয়। উৎসবের আবহে পালিত হল বৃক্ষ বিতরণ কর্মসূচি। আজকে একটি কর্মসূচি নেওয়া হয়েছে, আজ বিশ্ব পরিবেশ দিবস। সেজন্য আমরা 100 গাছ বিতরণ করছি ট্রাস্টের পক্ষ থেকে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জেলার একজন কর্মদক্ষ এবং ভবানীপুরের ইনচার্জ সর্বোপরি নিতাই শীল মহাশয়, তাকে আমরা বরণ করে নিলাম। তার মুখ থেকে শুনবো বিচার। স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্টের যে উদ্যোগে বৃক্ষদান, বৃক্ষরোপণ যে অনুষ্ঠান, আজকে সারা বিশ্বে যেভাবে গ্লোবাল ওয়ার্মিং শুরু হয়েছে, টেম্পারেচার বেড়ে যাচ্ছে, তাতে মানুষের জীবনযাত্রা খুব বিপন্ন হচ্ছে। তো আমাদের উচিত বৃক্ষরোপণ করা। আর এই স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্ট যে এই উদ্যোগ নিয়েছে, তার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আয়োজক আছেন তাদেরকে ধন্যবাদ। আমাদের পরিবেশ সুন্দর রাখতে হবে, পৃথিবী তাহলে বাঁচবে। না হলে চারিদিকে যেভাবে বরফ গলা শুরু হয়েছে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তার জন্য প্রতিটি ব্যক্তিকে উচিত তার বাড়িতে একটা গাছ লাগানো বা সমাজ সুন্দর করে সবুজ সমাজ করা উচিত। তাতে পরিবেশ বাঁচবে, মানুষ সুন্দর থাকবে, সুস্থ থাকবে। আমরা দাদা সারা বছর ধরে এরকম ছোট ছোট কাজ করে থাকি, মেনলি থ্যালাসেমিয়া নিয়ে কাজ করি। যেহেতু আপনি ভবানীপুরের ইনচার্জ, আপনার কাছে একটি আবেদন রাখবো যে মুখ্যমন্ত্রী আপনি যদি একটি পৌঁছে দেন যে থ্যালাসেমিয়া ডিটেকশন যেটা করা, সেটা সব স্কুলগুলোতে যদি 8 থেকে 12 পর্যন্ত বাধ্যতামূলক করে দেয়, আমরা সেটা ফ্রিতে করি। আমি অবশ্যই মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের সঙ্গে এই ব্যাপারে কথা বলব। থ্যালাসেমিয়া রোগীদের যাতে সহযোগিতা, তাদের যে রক্ত লাগে সেই বিষয়ে সহযোগিতা বা তাদের শিক্ষার ক্ষেত্রে যদি সুবিধা করা যায়, সেই বিষয়ে অবশ্যই কথা বলব। এবং উনি অলরেডি এই বিষয়ে অবশ্যই ব্যবস্থা নিচ্ছেন, কারণ উনি যেভাবে ব্যবস্থা নিচ্ছেন এই কয়েকদিনের সরকারে, তো আপনার নজরে পড়ার মতো। অবশ্যই এই বিষয়টা আমি তুলে ধরবো যে স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে যে উদ্যোগ, সাধুবাদ জানানোর জন্য এবং যাতে সহযোগিতা করে তাদের আশা যাতে মনে হয় সেই ব্যবস্থা করতে। আমার নাম নিতাই কুমার শীল। আগে আমি জেলার জিএস ছিলাম, এখন ভবানীপুর বিধানসভার ইনচার্জ। দেওয়া হয়েছে, এটা খুব সুন্দর। আমরা রুটস নার্সারি থেকে এটা আমার এখানে কাজটা দিতে পেরে খুব ভালো লাগছে। আমাদের এটা নার্সারিটা বেসিক্যালি আমাদের সেন্ট স্টিফেন স্কুলের আন্ডারে নার্সারিটা চলে। এখানে আমরা বিভিন্ন ধরনের ট্রেনিং দিই বাচ্চাদের এবং এলাকাবাসীদের। আরও অনেক আমাদের পর ট্রেনিং শিডিউল আছে। তো এখানে সবাই আসবেন। এখানে গাছের সম্বন্ধে এবং গাছের পরিচর্যা এবং বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি, যেমন বনসাই তৈরি, এগুলো সব ওখানে শেখানো হবে। স্পেশালি যারা হাউস ওয়াইফ আছে, ওনারা এটা খুব সুন্দরভাবে এটা আমরা এখানে আসবেন নার্সারি মাঝারি। আরও আমি চাই আরও আপনারা স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্টের আন্ডারে এরকম আরও প্রোগ্রাম করুন, খুবই ভালো একটা উদ্যোগ।